আমাদের ব্লক থেকে প্রতি বছরই প্রায় 20,000 মতন মানুষ যায়। এবারে আমরা মনে করছি যে তার থেকেও বেশি যাবে। জামাল একদিন আলোচনা করেছে এর মধ্যে যে ওরা 15টা বাস নিয়ে যাবে, 100টা বাইক নিয়ে যাবে। তো এই ধরনের যদি হয় উৎসাহ এবারে আরো অনেক বেশি, এবং আমরা মনে করি যে এবারে আমাদের প্লাস 25-এর উপর 30 প্রায় ছুঁয়ে ফেলবে। এখান থেকে এবার আসলে 26-এর নির্বাচন আপনারা কতটা তৈরি হয়েছে? আমরা অবশ্যই অনেকটাই তৈরি হয়েছি, এবং আমাদের এই কমিটি করে একটা প্রবলেম চলছিল মনে হচ্ছিল, কিন্তু মাঝখানে আমাদের একটা দুর্ঘটনার জন্য আমরা সবসময় গোটা বছর আমরা বুথের মিটিং করি, সব এলাকায় আমরা ঘুরি, সেইভাবে আমরা কর্মসূচিগুলোও পালন করি সঠিকভাবে। সবই হচ্ছে। গত সপ্তাহে আমাদের অনেকগুলো কর্মসূচি হয়েছে, আগামী দিনেও হবে, আজও হলো। তা আমরা বুথে মিটিং শুরু করছি। সেই মিটিংয়ে আমরা কোনো বুথকে আমরা বাদ দেব না। আমরা 21শে জুলাইয়ের আগে অনেকটা কমপ্লিট করে ফেলার চেষ্টা করব। আমরা সংগঠনের সাথে যেগুলোতে দলের কর্মসূচি থাকে, মহিলা মিটিং, অনেক কিছু দেওয়া রয়েছে, সেগুলো নিয়ে আমরা সবকিছু নিয়ে অঞ্চল ভালো লিড দিচ্ছে তৃণমূল কংগ্রেসের বিধানসভা নির্বাচন আর লোকসভা নির্বাচন। এবার বিধানসভা নির্বাচন গতবারে যেটা ছিল তার থেকে আশা করছি অন্তত 4 থেকে 5 বাড়বে। দেখুন, 21শে জুলাই আমাদের রায়নাক অঞ্চল থেকে 15টা বাস যাবে। আমরা প্রতিবারই ট্রেনে যাই। আমরা 21শে জুলাই যাব না, আমরা 20 জুলাই আমরা এখান থেকে রওনা হব। আমরা 20 জুলাই বিকালে এখান থেকে গাড়ি ছাড়বো। 15টা বাস, 100খানা বাইক এবং 4-5টা 4 চাকা। আমরা সকলে মিলে আমরা 20 জুলাই আমরা ধর্মতলায় পৌঁছে যাব। ওখানে গিয়ে আমরা কর্মীরা যারা আছি সকল ওখানে গিয়ে আমরা নেতৃত্বদের সাথে দেখা করব, এবং 21শে জুলাই সেখানে গিয়ে আমরা সকলে এক কাছে থাকব। আর রায়নাক অঞ্চল দেখুন, সবসময় আপনারা এর আগে নির্বাচনগুলো আপনারা দেখেছেন যে 2021 সালে 9,996টা ভোটে আমরা লিড করেছিলাম রায়নাক অঞ্চল থেকে, এবং 2024 সালে দিলীপ ঘোষের সঙ্গে লড়াই করে, বিজেপির সঙ্গে লড়াই করেছিলাম, লড়াই করে 10,077 ভোটে লিড করেছি। 10,077 ভোটে লিড হয়েছে রায়নাক অঞ্চল। আপনাদেরকে সাংবাদিক মাধ্যমকে আমি জানাতে চাই যে আগামী দিন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছে এবং কাকুলি গুপ্তর নেতৃত্বে আমরা যেভাবে দলটাকে ভালোভাবে করতে চাই, মানুষের পাশে থাকতে পেরেছি, সেই অনুযায়ী আমরা বলতে পারি যে রায়নাক অঞ্চল 18,000 মিনিমাম 18 থেকে 20,000 ভোটে লিড দেবো। 2026 সালে আমাদের বিধায়ককে জিতাবো, এবং আমাদের বিধায়ক 18 থেকে 20,000 ভোটে লিড করবে শুধু রায়নাক অঞ্চল থেকে। এটা আমি অঞ্চল সভাপতি হিসাবে আপনাদেরকে বলতে পারি অন ক্যামেরায়। আর আপনারা দেখেছেন যে বিগত নির্বাচন, যতগুলো নির্বাচনে আমরা এসেছি, সেই নির্বাচনে আমি 2019 সাল থেকে অঞ্চল সভাপতি। তৎকালীন আমি যতদিন থেকে দুটো নির্বাচন পার করেছি, দুটো নির্বাচনেই বাড়তেই আছে কিন্তু ভোট। এবার আমাদের রায়নাক অঞ্চলে বিজেপি শূন্য, সিপিএমকে খুঁজে পাওয়া যাবে না, এরকম পরিস্থিতি। সেই জায়গা থেকে আমরা ওই জন্য বলতে পারছি যে 18 থেকে 20,000 ভোটে আমরা লিড করব, আমাদের বিধায়ককে জিতাবো। 26-এর প্রস্তুতি আমরা এখন থেকেই শুরু করে দিয়েছি। আমরা বাড়ি বাড়ি দেখুন, আমরা মানুষের কাজ করি। যে বুথে আজকে 3টে বুথে, যে বুথে আজকে মিছিল হলো, 3টে বুথকে নিয়ে 3টে সদস্য এখানে উপস্থিত আছেন, জাহাঙ্গীর মণ্ডল, কাজল এবং করবি বিবি, আমার ছোট বোন, 3টে সদস্য উপস্থিত আছে, বুথ সভাপতি উপস্থিত আছেন। তারা বিগত নির্বাচনে 3টে বুথে 3,000 ভোটে লিড করেছে, 3,000 ভোটে। তাহলে ভাবুন যে তারা রাজনীতিটা কিভাবে করে। তারা মানুষের পাশে থাকে। আমরা মনে করি যে সাধারণ মানুষের কর্মচারী, মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে সাধারণ মানুষের কর্মচারী হিসেবে কাজ করতে চাই। সকাল 6টা থেকে নিয়ে রাত্রে 12টা অবধি মানুষের কর্মচারী হিসেবে কাজ করি। আমরা নিজের ব্যক্তিগতভাবে আমরা নেতা বলে আমরা নিজেকে মনে করি না। এখানে আমরা যে সমস্ত নেতৃত্বরা আছি, আমরা মানুষের কর্মচারী হিসেবে কাজ করি। যে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে আমরা মানুষের কর্মচারী হিসাবে কাজ করতে চাই। আগামী দিন তার প্রমাণ দিয়েছি। আগামী দিন যে 26-এ নির্বাচন আসছে, সেটাও প্রমাণ দেবো যে আমরা কর্মচারী হিসাবে কাজ করে আমাদের কতটা লাভ হয়েছে। আমাদের বিধায়ককে মিনিমাম কাকুলি গুপ্তর নেতৃত্বে 1 নম্বর ব্লক থেকে মিনিমাম আমি বলতে পারি যে 60 থেকে 70,000 ভোটে লিড হবে 1 নম্বর ব্লক থেকে, যে আমাদের বিধায়ককে জিতিয়ে আমরা নিয়ে যাব। ভোটের আগে আমরা বিজেপি এবং সিপিএম দুজনাই বেশ একসঙ্গে যোগ বেঁধে বেশ ভালো এলাকায় ঘুরছে এবং মানুষের সঙ্গে প্রচার। আপনারা কি দেখতে পাচ্ছেন সেটা? দেখুন, 34 বছর যেভাবে ওনারা মানুষের প্রতি অত্যাচার করেছে, এবং বিজেপি যেভাবে ধর্ম নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলছে,
মানুষ ওদেরকে ঘৃণা করছে, ওদেরকে নলটন নিয়ে খুঁজে পাওয়া যাবে না, ওদেরকে হেরিকল নিয়ে খুঁজে পাওয়া যাবে না। ওই হারমাত আর উলমাত এই দুটো এক কাছে হয়ে তৃণমূল কংগ্রেসের এতটুকু প্রভাব পড়বে না তৃণমূল কংগ্রেসের ওপরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ওপরে ভোট হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে থেকে মানুষ ভোট দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছে বাংলার জন্য। মমতা একমাত্র করে দেখিয়েছে, একমাত্র মহিলা নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী, যে বাংলার কিভাবে উন্নয়ন করতে হয়। অন্যান্য রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে শিখছে, অন্যান্য মুখ্যমন্ত্রীরা শিখছে যে কিভাবে করতে হবে। তাহলে আজকে আমি বলতে পারি যে বাংলার ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে হয়, আর বাংলার ভোট আমাদের রায়নাক অঞ্চলের ভোট, 1 নম্বর ব্লকের ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট মুখ দেখে ভোট হবে। এবং আমাদের নেতৃত্বে আমাদের যে নেত্রী আছেন, ব্লকের সভানেত্রী কাকুলি গুপ্ত, উনি আমাদের সকলের মা। আমরা ধর্ম নিরপেক্ষ দল। আমাদের নেত্রী বলেছেন যে ধর্ম যার যার উৎসব সবার, সেই মতো করে আমাদের নেত্রী কাকুলি গুপ্ত উনি আমাদের ব্লকের সভানেত্রী 42,000 ভোটে লিড করেছেন। এবার 24-এর নির্বাচনে 42,000 ভোটে লিড আছে। ওনার নেতৃত্বে আমার মনে হয় যে 70 থেকে 80,000 ভোটে 1 নম্বর ব্লকে লিড হবে। উনি আমাদের মা, আমাদের সকলকে নিজের ছেলের মতো, সন্তান মনে করে, ভাই মনে করে, নিজেদের মনে করে, আমাদেরকে নিজের ফ্যামিলি মনে করে আমাদেরকে রাজনীতি চলা শিখিয়েছে। আমরা সেইভাবে চলতে চাই। আগামী দিন ওনার নেতৃত্বে 1 নম্বর ব্লক এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আমার নাম শেখ জামাল, আমি রায়নাক অঞ্চলের অঞ্চল সভাপতি। যে ধর্মতলা চলো সেই উপলক্ষে আজকে একটা মিছিলের আয়োজন করা হয়েছে। আমাদের হাতিবাহানের 3 সদস্য জাহাঙ্গীর মন্ডল, শেখ কাজল এবং করবী দিদি শেখ, এবং আমাদের হাতিবাহানের বুথের সভাপতি এবং আমাদের তৃণমূলের সৈনিকদের উদ্দেশ্যে আজকের মিছিল। আজকে এখানে উপস্থিত আছেন আমাদের এই অঞ্চলের অঞ্চল সভাপতি শেখ জামাল। উপস্থিত আছেন আমাদের ব্লকের অভিভাবিকা, যার নেতৃত্বে আমরা দলটা করি, সেই মহান নেত্রী আমাদের কাকুলি আছেন। সমস্ত সদস্যরা আছেন এই হাতিগঞ্জ গ্রামের 3টে বুথের সদস্য সহ পার্শ্ববর্তী এলাকার সদস্যরা এবং বুথ সভাপতিরা। আপনারা জানেন কি উদ্দেশ্য নিয়ে আজকের আমাদের এই মিছিল এবং পথসভা। সেটা হচ্ছে আগামী 21শে জুলাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডাক দিয়েছেন যে ধর্মতলায় চলো। উপস্থিত আছেন আমাদের ব্লকের কমিটি মেম্বার মালিক, উপস্থিত আছেন অঞ্চলের সহসভাপতি, উপস্থিত আছেন জাইরুল বুথ সভাপতি এবং সমস্ত বুথের সভাপতি আছে, আনন্দ আছে, মিলন আছে। এইখানে সমস্ত অঞ্চলের এবং অঞ্চলের নেতৃত্ব এবং আমাদের বুথের মালিরবাগান গ্রামের সদস্য আমাদের সুরেশ ভাই এখানে উপস্থিত আছেন, সকল নেতৃত্ববর্গ এবং বুথের সভাপতি সদস্যগণ এবং এখানে যে সমস্ত নেতৃত্বের উত্তম আছে এখানে উপস্থিত সকল আমাদের মিলন আছে এবং সকল নেতৃত্ববর্গ সকলে কিন্তু এখানে উপস্থিত আছে। দেখতে সবারই নাম বলে আমি দেখুন টাইম নেব না। আমি মেয়েদিকে থেকে আমাদের রিপন ভাই আছে, সতীশ ভাই আছে, এসেছেন তারা হাটগ্রামের আজকে নেতৃত্বে যারা 2-1 অন্য জায়গা থেকে এসেছেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে হাটগ্রামের 3টে বুথের সদস্য যেভাবে আজকে লোক জমায়েত এবং আমাদের নেতৃত্ববর্গকে যে সকলে উপস্থিত হওয়ার জন্য যে যখন 93 সালে যেভাবে গুলি করে 13 জন মানুষকে খুন করা হয়েছে, অনেক যুবক যুবতী প্রাণ হারিয়েছেন, তাদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় স্মরণ সভা তৈরি করেছেন। এই শহীদ পরিবারকে যে সম্মান তিনি জানিয়েছেন, আগে কখনো কোনো মুখ্যমন্ত্রী, কখনো কোনো দল কেউ কোনোদিন এটা জানাতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় যখনই তার দলের জন্য কেউ প্রাণ দেয় সেখানে তিনি ঝাঁপিয়ে পড়েন এবং পরিবারকে কখনো চাকরি দিয়ে, অর্থ দিয়ে তাদের সাহায্য করেন, তবেই কিন্তু পরিবারগুলো বেঁচে থাকে। আজকে এই 13টি পরিবারকে আমরা কখনো ভুলিনি, ভুলবো না কখনো। তেমনিভাবে আজকে 57,000 কর্মীদের রক্তের বিনিময়ে এই তৃণমূল কংগ্রেস সৃষ্টি হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের প্রত্যেককে সম্মান দিয়েছেন।